হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং ক্যারিয়ার। আমাদের যে অঙ্কের একটা ম্যারাথন সেশন চলছে 150 খানা এলজেব্রার উপর, তো তার আজ কত নম্বর? 4 নম্বর ক্লাস। এর আগে যারা ক্লাসগুলো দেখোনি, অলরেডি আমাদের 3টা ক্লাস হয়ে গেছে, তারা অতি অবশ্যই এই ক্লাসগুলো দেখে নিও। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস এবং ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এখান থেকে তোমরা কমন পাবেই পাবে যারা সেন্ট্রালের পরীক্ষা দিচ্ছ, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, সিএইচএসএল ইত্যাদির জন্য। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম অঙ্ক দেখো, ইফ x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 3, দেন দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু কত হবে? আমরা আগের ক্লাসটাতে লক্ষ্য করেছি এবং আমি বলেছি, এখানে দেখবে এটার এই কন্ডিশনটাকে ফলো করে অনেক অঙ্ক দেই। ঠিক আছে, এখানে পাওয়ারগুলো অনেক বড় বড় অনেক কিছু দিয়ে দেই। তো এখানে কি হবে বলো তো? দেখো, x ইকুয়াল টু কী হবে বলো? 1/x প্লাস 1/x ইকুয়াল টু কী হবে? √3 হবে, √3 হবে। এবার বোথ সাইড কিউব করে দেবে, কিউব করে একটু ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো। x⁶ ইকুয়াল টু আমরা কী পাবো? -1 পাবো। x⁶ ইকুয়াল টু আমরা কী পাবো? -1 পাবো। ঠিক আছে, x⁶ ইকুয়াল টু -1। তাহলে এগুলোকে আমরা একটু ভাঙার চেষ্টা করব। দেখো, x⁴ কত আছে? 206। এটা আছে কত? 200। এটা আছে কত? x⁹ 90। এটা আছে 84, 18 আর 12, 6, 1 আর 6। আচ্ছা, বা এটাকে এরকম করলে আরও ভালো হবে। দেখো, x⁶ প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখো, আমরা x⁴ কমন নিচ্ছি। x⁴ আমরা যদি 200 কমন নিই, তাহলে আমরা পাচ্ছি কত? x⁶ প্লাস 1। ওকে, আবার এই জায়গাটা থেকে x⁴ আমরা যদি 84 কমন নিই, x⁴ যদি আমরা 84 আমরা কমন নিই, তাহলে কী পাবো বলো? x⁶ প্লাস 1। ওকে, আবার এখান থেকে যদি x⁴ আমরা কমন নিই, আমরা 12 কমন নিই, তাহলে x⁶ প্লাস আমরা 1 পাচ্ছি। আর এখানে প্লাস কি রয়েছে? x⁶ প্লাস 1 ইকুয়াল টু কত হবে বলো? কত হবে? তাহলে এটার মান কত? x⁶ প্লাস 1 ইকুয়াল টু কত? 0। তাহলে 0 ইন্টু এনিথিং মানে 0। এটা হচ্ছে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস হচ্ছে 0। তাহলে পুরো রেজাল্টটা হচ্ছে আমাদের 0। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা অতি অবশ্যই মনে রাখবে। এটা দিয়ে আমি বারবার বলছি, এই কন্ডিশন দিয়ে কিন্তু অনেক অঙ্ক তোমরা পাবেই পাবে। চলো নেক্সট অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্ক দেখো, ইফ x2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু y⁻z, দেন ওটার মান বার করতে আমাদেরকে বলেছে। দেখো তো, 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 6⁻z, এই পুরোটাকে আমি ধরে নিচ্ছি কে। ধরে নেওয়া যাক এটা ইকুয়াল টু কে। তাহলে বলো, কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো? 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো 2 ইকুয়াল টু k⁴1/x। ওকে, আবার 3 ইকুয়াল টু আমরা লিখতে পারি k⁴1/y। সিমিলারলি আমরা 6 ইকুয়াল টু লিখতে পারি k⁴1/-z। এবার দেখো, 2 ইন্টু 3 ইকুয়াল টু 6। তাহলে 2 ইন্টু 3 ইকুয়াল টু আমরা কি জানি? 6 জানি। তাহলে এবার মানটা যদি বসিয়ে দেওয়া হয়, 2 মানে কত? k⁴1/x। 3 মানে কত? k⁴1/y ইকুয়াল টু 6 মানে কত? k⁴1/z -z।
ঠিক আছে। তাহলে এবার দেখো এটাকে আবার কি লিখতে পারা যাবে, দেখো কে টু দি পাওয়ার কী হয় সূচকে বেসগুলো যদি একই থাকে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y লেখা যাবে ইকুয়াল টু কে টু দি পাওয়ার মাইনাস 1/z লেখা যাবে। আবার এবার দেখো বেসগুলো যদি একই হয় তাহলে পাওয়ারে পাওয়ারে সমান লিখতে পারি আমরা, তাহলে 1/x প্লাস 1/y ইকুয়াল টু মাইনাস 1/z, মাইনাসটাকে দিয়ে নিয়ে চলে এসো, তাহলে 1/x প্লাস 1/y এদিকে গেলে প্লাস হবে 1/z ইকুয়াল টু কী হবে 0 হবে। তাহলে এটা রেজাল্ট হবে কত 0। আশা করি বোঝা গেছে। তো এগুলো প্র্যাকটিস করতে হবে। চলো নেক্সট অঙ্কে চলে এসো। ইফ 1/x প্লাস y equal to 1/x plus 1/y, x is not equal to 0, y is not equal to 0 and y is not equal to 4, then the value of x cube minus y cube equal to কত? ঠিক আছে, চলো তাহলে 1/x plus y equal to 1/x plus 1/y, এটাকে একটু ক্যালকুলেশন করা যাক। 1/x plus y equal to, দেখো এটা প্লাস হবে মানে y প্লাস x/xy হবে। তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো ক্রস মাল্টিপল করে দাও, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কি xy হবে। এটাকে আমরা যদি ভাঙি দেখো তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু xy। তাহলে xyটা যদি এই দিয়ে নিয়ে চলে আসে তাহলে মাইনাস হবে, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস xy 2xy এটা ইকুয়াল টু কী হবে 0 হবে। এইবার আমাদেরকে বলেছে x কিউব মাইনাস ওয়াই কিউব, আমরা ফর্মুলা কী জানি বলো, a কিউব মাইনাস ফর্মুলা a কিউব মাইনাস বি কিউর ফর্মুলা কী জানি, x কিউব মাইনাস ওয়াই কিউর ফর্মুলা হয় a কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কী হয় a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা হয়। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এই পুরোটার মান আমরা দেখো 0 জানি, তাহলে ইন্টু 0 ইকুয়াল টু আমাদের কী হয়ে গেল 0 হলো আনসার। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে আশা করি। ফর্মুলাগুলো অতি অবশ্যই প্র্যাকটিস করবে, ফর্মুলা দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক থাকে। নাম্বার 4, ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এটাকেও একটা ফর্মুলাই ভাঙা যাবে। দেখো দেখো তো এইখানটাকে আর এইখানটাকে 2ab 2 ইন্টু এক্স যদি করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 4 করছি আমি। ওকে, এই 8কে আমরা দুভাগ করি যদি, তাহলে এখানে পাবো ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2y প্লাস 4 ইকুয়াল টু 0 হবে। বুঝা গেছে? তাহলে এটা একটা ফর্মুলা আর এটা একটা ফর্মুলা। এটা কি ফর্মুলা হবে বলো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, আর এটা কি ফর্মুলা হবে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। ওকে, ইকুয়াল টু কি ইকুয়াল টু 0। তাহলে আমরা কি জানি, এই রাশিগুলির বর্গের সমষ্টি যদি 0 হয়, রাশিগুলির বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে রাশিগুলির মানে সিঙ্গেলভাবে মানটাকে আমরা 0 লিখতে পারি। ওকে, তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে 2 হবে। এখানে আমরা কী পাচ্ছি বলো, ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে 2 হবে। তাহলে আমাদের রেজাল্ট বলেছে এটা এক্স মাইনাস ওয়াই মানে কত, এক্স মাইনাস ওয়াই মানে 2 মাইনাস 2 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এটা এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটা আমাদের 0 হয়ে গেল আনসার। আশা করি বোঝা গেছে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, ইফ এক্স ইকুয়াল টু 3 প্লাস √8 দেন দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ। দেখো এটাকে
এক্স ইকুয়াল টু এটা আছে, দেখো এক্স ইকুয়াল টু কী আছে, আমি প্রথম ক্লাসে বলেছিলাম এই টাইপের অঙ্ক। তাহলে 1/x আমাদেরকে আনতে হবে। এই জায়গাটা লক্ষ্য করবে, এটা আছে 3 আছে, তাহলে এই দুটার কি করবে, স্কোয়ার করবে, কনজুগেট মানে দ্বারা গুণ করার কোনো দরকার নেই। দেখো এখানে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটার উল্টোটা হবে। কেন বলো তো, এই দুটার বর্গের ডিফারেন্সটা দেখবে যদি 1 হয় তাহলে আর মানে ডিরেক্ট চেঞ্জ করে দেবে, ডিরেক্ট মাইনাস লিখে দেবে। তাহলে x ইকুয়াল টু 3 প্লাস √8 আর 1/x ইকুয়াল টু হবে কত, 3 মাইনাস √8। 1 এটা লেখে করণে নিরসন করার কোনো প্রয়োজন নেই। এবার এই মানটা বলো, x² প্লাস 1/x² a² প্লাস b² কী ফর্মুলা হয়, a প্লাস b হোল স্কোয়ার মেরো x² প্লাস 1/x² ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab 2 কেটে যাবে। এই ভিতরটার আমরা মান অলরেডি জানি, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে এটা কেটে যাবে, কি থাকবে 6 থাকবে, 6 স্কোয়ার মাইনাস কত 2, তাহলে 36 মাইনাস 2 সমান 34 হবে আমাদের আনসার। 34 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে নিশ্চয়ই। চলো নেক্সট অঙ্ক দেখো, ইফ 2x আচ্ছা 6 এটা খেয়াল করো, 6x² আছে, তাহলে এখানে সিম্পল এটা লসাগু করলেই হবে। দেখো এটা লসাগু করলে কত হবে বলো, 3x হবে, ঠিক আছে। 3টা দিয়ে গুণ হলে 6x² হবে প্লাস 1 ইকুয়াল টু কত 5, ঠিক আছে। তাহলে 6x² প্লাস 1 ইকুয়াল টু আমরা কী লিখবো, 15x লিখব। এই মানটা জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি, দেখো এখানে উপরে কি রয়েছে 5x আর নিচটা দেখো কি আছে 6x² প্লাসটাকে কাছে লিখছি আমি 1 প্লাস কত 20x, তাহলে উপরে হচ্ছে কত 5x আর নিচে হচ্ছে 6x² প্লাস 1 মানে আমরা পেয়েছি কত 15x প্লাস কত 20x। তাহলে 5x বাই 35x, x কেটে যাবে, তাহলে আমাদের আনসারটা হবে 1/7, 5 7 35, 1/7 হবে আমাদের আনসার। 1/7 অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এটা একটা ফর্মুলাতে রয়েছে, দেখো তো এটা পুরো একটা ফর্মুলা আছে, x² প্লাস 2xy প্লাস 1 ইকুয়াল প্লাস y²। এইরকম আরও একটা আমরা আগের ক্লাসে অঙ্ক করেছি, দেখবে। তাহলে এটা একটা ফর্মুলা কি, x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y² ইকুয়াল টু কি 0 হবে। রাশিগুলির বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে রাশিগুলির সিঙ্গেল মানগুলো কি হয় 0 হয়। তাহলে এটা ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু কি 0। তাহলে x ইকুয়াল টু কী হবে, x ইকুয়াল টু কি -1। তাহলে এখানে আমরা -1 মানটা বসিয়ে দিচ্ছি। এখানে -1 x টু দি পাওয়ার 35 প্লাস y টু দি পাওয়ার 35, তাহলে -1 এর পাওয়ার হচ্ছে 35, -1 এর পাওয়ার 35 প্লাস y মানে কত 0, 0 পাওয়ার 35, -1 এর পাওয়ার যদি অড নাম্বার থাকে তাহলে রেজাল্টটা -1ই হবে, আর এদিকটা 0, তাহলে -1 হবে আনসার। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। চলো নেক্সট অঙ্কে চলে যাই। 8 নম্বর অঙ্ক। হ্যাঁ, XY আচ্ছা দেখো, x ইকুয়াল টু এটা আর XY ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু 1/x হবে, হ্যাঁ না। তাহলে x ইকুয়াল টু আমরা পেয়েছি অলরেডি 3 প্লাস 2√2 আর y ইকুয়াল টু কী হবে 1/x। তো 1/x মানে এটার উল্টোটা হয়ে যাবে, উল্টো মানে এটা মাইনাস সাইন হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই।
চলো এইবার এটাকে আমরা ভাঙার চেষ্টা করি। দেখো আচ্ছা, এটা একটা ফর্মুলা হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস xy, 3xy আছে, এখানে একটা 2xy, ওদিকে আর একটা প্লাস 2xy, 3xy। আবার নিচটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 3xy, এটাকে 2xy লিখছি আমি, 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে আরেকটা xy। ওকে, তাহলে আমরা উপরটা কি পাচ্ছি বলো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস xy ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস xy। হ্যাঁ এক্স ওয়াই, তো এই দুটোর মান আমাদেরকে আগে বার করতে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে। দেখো এক্স প্লাস ওয়াই যদি আমরা করি তাহলে এটা মাইনাস কেটে যাবে, তাহলে 3 + 3 = 6 হবে, হ্যাঁ না। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা কত পাচ্ছি, 6 স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই। দেখো এই দুটোর যদি গুণ করা হয় তাহলে কি হবে, এই দুটার বর্গের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি, বর্গের ডিফারেন্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো স্কোয়ার মানে 9 আর এটা মানে হচ্ছে কত 8, তাহলে 1 হবে। এক্স আর ওয়াইয়ের গুণফলটা কত হবে, 1 হবে, তাহলে এটা 1 হবে। এবার দেখো এক্স মাইনাস ওয়াই যদি করি, এক্স মাইনাস ওয়াই যদি করা হয়, এক্স মাইনাস ওয়াই, তাহলে এই দুটো থাকছে, এই 3 কাটবে, 3 কাটবে, তাহলে √2 2√2 এই দুটো যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4√2 হবে, তাহলে 4√2 তার স্কোয়ার মাইনাস 1 হয়ে গেছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে উপরটা আসবে 36 মাইনাস 1 মানে 35, আর নিচটা আছে 4 4 16, 16 দুগুণে 32 মাইনাস 1 মানে 31, তাহলে 35/31, ওহো এটা প্লাস বটে, প্লাস 37, সরি 35 + 1, 36 + 1 37, 36 + 1 37/31, অপশান বি হবে আমাদের আনসার, 37/31 হবে আনসার, ঠিক আছে। ওকে, ফর্মুলাগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, আমি আবারও বলছি এই ফর্মুলাগুলো দিয়ে প্রচুর অঙ্ক থাকে, ফর্মুলাগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, প্রতিটা ফর্মুলাগুলো ঠিক করে অ্যাপ্লাই করতে পারো, প্র্যাকটিস না হলে কিন্তু হবে না। চলো এটা দেখো, আর যত প্র্যাকটিস করবে তত তোমরা অঙ্কটা দেখেই বুঝতে পারবে কিভাবে, মানে এটা কোন রাস্তা ধরবো, কিভাবে করলে তাড়াতাড়ি হবে। ওকে, দেখো তাহলে এটা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, দেখো এই 64কে আমরা ভাঙতে পারবো। দেখো তাহলে 4x + 1, এটাকে দেখো লেখা যাবে 1/4 তার কিউব লেখা যাবে, ঠিক আছে। তো সূচকে দেখো এই ভিতরে যে ফ্র্যাকশনের পাওয়ার যদি কিছু থাকে, তাহলে এই ফ্র্যাকশনটা যদি উল্টে যায় তাহলে এখানে মাইনাস হয়ে যায়। যদি এরকম থাকে, দেখো x/y পাওয়ার যদি n থাকে, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি y/x, তাহলে পাওয়ারটা কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা চেঞ্জ আমরা করলে দেখো 4x + 1 ইকুয়াল টু এটা 4 তাহলে -1 হবে, বুঝা গেছে। এই ভিতরে যে ফ্র্যাকশনটা আছে না, ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে গেলে পাওয়ারটা সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে দুদিকে বেসটা একই আছে, তাহলে পাওয়ারগুলোকে আমরা সমান লিখতে পারি। 4x + 1 ইকুয়াল টু কি, -3, -3টা এদিকে নিয়ে আসো, কী হবে, -3টা এদিকে নিয়ে আসো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, বা এটাকে ওদিকে নিয়ে যাও,
এটাকে এক্সের মানটা বলছে, ঠিক আছে। তাহলে 4x = -4, তাহলে অতএব x = -4/4 = -1 হবে আমাদের আনসার। অপশান বিতে রয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো আমরা নেক্সট অঙ্কে চলে আসি। দেখো, if x = 5 + 2√6 then the value of √x + 1/√x is। তাহলে এখানে x আছে, এই সব অঙ্কগুলো একটু অঙ্কটা তাকাবে ভালো করে। দেখো এখানে √x আছে আর এখানে কি আছে 1, এখানে তো √x নেই, তাহলে এটাকে আমরা বর্গ করব। তারপরে দেখো আগে এখানে x = দেখো কি রয়েছে 5 + 2√6, তাহলে 1/x = কী হবে বলো? এটা জাস্ট এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, -5 - 2√6। ওকে, তাহলে এইবার এটাকে স্কোয়ার করে দাও। দেখো √x + 1/√x এটাকে বর্গ করে দাও, তাহলে x + 1/x প্লাস কি 2ab √x × 1/2√x, এটাতে কাটবে, a² + b² + 2ab হয়। তাহলে x + y এই দুটো যোগ হয়ে যাবে। আচ্ছা, x + y মানে দেখো কী হবে 10 হবে, 10 + 2 এদিকে রয়েছে, তাহলে এটা কী হলো 12। তাহলে আমরা √x + 1/√x এদিকে স্কোয়ারটা উঠলে কী হয়ে যাবে, এদিকে রুট হয়ে যাবে, তাহলে 2√3 হবে আমাদের আনসার। 2√3 হবে আমাদের আনসার, ঠিক আছে। 2√3 অপশান বিতে রয়েছে। √12 মানে 2√3। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো দেখো x + 1/x রয়েছে, তাহলে এখানে x দ্বারা আচ্ছা ক্রস মাল্টিপল করে দেওয়া যাক, কি হচ্ছে দেখা যাক। তাহলে 2x² + 5x + 2 = কত 6x। এবার 6xটাই দিয়ে নিয়ে চলে আসো, তাহলে 2x² কী হবে 6xটাই দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে x + 2 = হবে 0। এইবার 1/x আমরা কি করে পাবো, এইগুলো একটু ভাবতে হবে। 1/x আমরা কি করে পাবো, তাহলে x দ্বারা ভাগ করলেই হবে। দেখো এটা যদি x দ্বারা ভাগ করা হয় তাহলে উপরে 2x থাকবে, x দ্বারা ভাগ, নিচে x, দুটো x আছে একটা কাটবে, -1 প্লাস কী হবে x/2 হবে, আর এদিকে x দ্বারা ভাগ করলে এটা 0ই থাকবে। এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, তাহলে x + 1/x আমরা পাচ্ছি -1 = 0 হবে। তাহলে x + 1/x এটা এদিকে চলে যাবে, দেখো তাহলে 2 × x + 1/x = 1, তাহলে x + 1/x = কী হবে 1/2 হবে আনসার। x + 1/x = 1/2। আশা করি বোঝা গেছে। 1/2 অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো if m⁻m - 2m - 1 - 4 = 0 then m⁻m = কত হবে, ঠিক আছে। দেখো এখান থেকে একটা কমন নেওয়া যাবে, দেখো তো m-1 এটা সূচকের কনসেপ্ট একটু লাগাতে হবে। হ্যাঁ 2 এখানে পাওয়ার কিছু নেই মানে কি 1, তাহলে এই দুটো গুণ করলে কি হবে পাওয়ারে যোগ হবে, তাহলে +1 আর -1 কেটে যাবে, শুধু m পড়ে থাকবে, তাহলে এটা ঠিকই আছে। ওকে বুঝতে পারছো, মাইনাস এই 2m-1 তো আমি কমন নিয়েছি, তাহলে এটা থাকবে 1 -4 = কী হবে 0 হবে। তাহলে ভিতরটা কত
2 to the power 2 to the power m minus 1 কমন নেওয়া হয়েছে। ঠিকই আছে, এটা তো 1, তাহলে 2 to the power m minus 1 ইকুয়াল টু, এটা 1 আছে, 4টাই দিয়ে যাবে, 4 হবে। তাহলে 2 to the power m minus 1 ইকুয়াল টু 2 to the power কত 2, বেসগুলো সমান হলে পাওয়ারগুলোকে আমরা সমান লিখতে পারি। তাহলে অতএব m minus 1 ইকুয়াল টু কত 2, তাহলে m ইকুয়াল টু হবে কত 3, m ইকুয়াল টু 3। ঠিক আছে, আমাদেরকে এই রেজাল্টটা বার করতে বলেছে m টু দি পাওয়ার m টু দি পাওয়ার m, তাহলে 3 এর পাওয়ার হবে 3 এর পাওয়ার 3 মানে কত হবে 27 ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছ, 27। তো সূচক থেকে এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দেই, একটু কমন নিতে হবে বা গুণ করতে হবে, তারপর সূচকের যে বেসিক রুলগুলো আছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই হবে। চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো y এর মান দেওয়া আছে, ইফ y ইকুয়াল টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার দেন মাইনাস 2x মাইনাস 6 স্কোয়ার ইকুয়াল টু কত হবে। দেখো এখানে তো একটা কমন যাবে, তাহলে x প্লাস 3 পাবো, 2 কমন গেলে x প্লাস 3 পাবো। দেখো এটাকে আমি ভাঙছি, দেখো -2 আমি কমন নিচ্ছি, -2 যদি কমন নিই তাহলে x প্লাস আমরা কী পাচ্ছি 3 পাচ্ছি, তার পুরোটার স্কোয়ার আছে। ওকে, তাহলে পুরোটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা মানে এটাও সূচকের কনসেপ্ট। দেখো এই পাওয়ারটা কি সবার এই পাওয়ার আছে, তাহলে -2 এর পাওয়ার -2 এর পাওয়ার -2 এর পাওয়ার, ঠিক করে লেখো, -2 এর পাওয়ার আর কার পাওয়ার, এটারও পাওয়ার, x প্লাস 3 এটারও পাওয়ার। ওকে, তাহলে -2 এর পাওয়ার 2 মানে কত হবে 4 হবে। আর এটা মানে দেখো, এটা মানে তো y, এটা মানে তো y, তাই এটা মানে হচ্ছে y, তাহলে 4y হবে আমাদের আনসার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সূচকের অঙ্ক এরকম বিভিন্ন রকম মানে ডিজাইন করে থাকবে অঙ্ক। চলো আমরা নেক্সট অঙ্ক দেখো। if x minus 1 এখানে আবার 2 রয়েছে, x স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা একটু সমাধান করি তাহলে x স্কোয়ার মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1/2, তাহলে x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু x/2। 2টা এদিকে যাবে, 2টা এদিকে যাবে, এদিকে আসছে x স্কোয়ার টু কমন গেলে সেটাই তো আসবে x/2, x/2 কোটা। ঠিক আছে, আচ্ছা এটা এইভাবে আসবে না, এটা 2 গুণ করে দিলেই হবে। দেখো বোথ সাইড এভাবে আসছে না, এই এখানে 4 এখানে 4, একটু লক্ষ্য করা, 2 গুণ করে দিচ্ছি পুরোটাকেই। আমরা যদি 2 গুণ করে দিই 2, তাহলে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 2/2, মানে এদিকটা 1 আসছে। এইবার স্কোয়ার করলেই হবে। ঠিক, এগুলো একটু ঠিকঠাক করে একটু দেখতে হবে।
তাহলে 2 এটাকে যদি স্কোয়ার করে দিই 4x স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, বোথ সাইড আমি স্কোয়ার করছি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি পাই আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে 2x আর b মানে 2/x, এটা ক্যান্সেল, ইকুয়াল টু 1 রয়েছে এদিকে। তাহলে 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 1 প্লাস 8 সমান 9 হবে আনসার। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা এখানে 4 আছে, এখানে 4 আছে দেখো, তো এগুলো তো তারপরে তো বর্গ করতে হবে, তাহলে এই পুরো সমীকরণটাকে 2 দ্বারা গুণ করলেই হবে বোথ সাইড। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আগের ক্লাসেও আমরা দেখেছিলাম। এই অঙ্কটা অনেকবার রিপিট হয়েছে, বিভিন্ন রকম ভুলভাল পাওয়ার দেখে, যাতে নতুন স্টুডেন্ট যারা তারা চমকে যায় আর কি, এত বড় পাওয়ার মানে কী জিনিস। তো এই যে এটা ভ্যালু পুটিংয়ের অঙ্ক আমরা সেকেন্ড ক্লাসে আমরা দেখেছিলাম। এক্সের মানটা যদি 1 হয়, এক্স ইকুয়াল টু যদি 1 হয়, তাহলেই তো আমার কন্ডিশন স্যাটিসফাই। 1 পাওয়ার 100 মানে কত? একই থাকবে। 1 পাওয়ার 100 মানে কত? একই থাকবে। তাহলে 1 প্লাস 1 মানে 2 হবে। তাহলে এক্স ইকুয়াল টু 1 ওখানে বসালেও হবে। দেখো 1 পাওয়ার 1000 মানে কত? একই থাকবে। 1 ইন্টু 1 ইন্টু 1 সারাদিন করতে থাকলে 1ই থাকবে। 1 পাওয়ার 1000 মানে এটাও 1ই থাকবে। তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু কী হলো? 2ই হবে আমাদের আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আজকে 4 নম্বর ক্লাস হয়ে গেল। এরপর তোমরা 5 নম্বর ক্লাস পাবে, কন্টিনিউ সেই ক্লাসগুলো আমি করাবো। আরও 6টা তোমরা ক্লাস পাবে, তো সঙ্গে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর যারা সেন্ট্রালের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। খুব সুন্দর সুন্দর আমি অঙ্ক নিয়ে আসবো, যে অঙ্কগুলো হয়তো যে সিস্টেমের, যে ধরনের অঙ্ক তোমরা কমন পাবেই পাবে। ওকে, আর আমাদের পুরুলিয়াতে মানে পুরুলিয়ার যে মেন সেন্টার আমাদের, এখানে অফলাইনে অনেকগুলো ব্যাচ শুরু হচ্ছে। তো কি কি ব্যাচ শুরু হচ্ছে, কবে কবে শুরু হচ্ছে, তা বিস্তারিত জানতে এই নাম্বারটাতে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, 9002118919 এই নাম্বারে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, বিস্তারিত খবর পেয়ে যাবে। রেলের একটা ব্যাচ আমাদের অলরেডি ফুল হয়ে গেছে, 50 জনের কোটা শেষ, আবার আমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে। তো অতি অবশ্যই যোগাযোগ করো, যোগাযোগ নাম্বার আছে এটা। ঠিক আছে, এরপর তোমাদের সাথে দেখা হবে সেকেন্ড ক্লাসে। তো ভালো থেকো, সুস্থ থাকো এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, টাটা, বাই।